আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা সিভিল সার্জনের কার্যালয়, স্বাস্থ্য সহকারী এটার ইংরেজি সাজেশন দিব এবং বিগত বছরের ইংরেজি প্রশ্নের আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। শোনেন, অনেকে আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন স্বাস্থ্য সহকারী নিয়ে ভিডিও বানানোর জন্য, সেজন্য আমি ভিডিওটা বানিয়েছি। খেয়াল করেন, প্রথমেই কিছু কথা একটু বলতে চাচ্ছি। এই যে স্বাস্থ্য সহকারী, এটার গ্রেড কত? এটার গ্রেড হচ্ছে ১৬তম গ্রেড। আর এটার পূর্ণমান যে পরীক্ষাটা হয় সেটা সাধারণত ৮০ থেকে হয়। তারপর এই পরীক্ষায় ইংরেজি কত? মানে আমরা তো ইংরেজি নিয়ে কথা বলব, ইংরেজি নাম্বার কত থাকে? ২০ থাকে অথবা কি থাকে? ২৫ থাকে। বাট সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পরীক্ষাটা কি এমসিকিউ হবে না সিকিউ হবে? শোনেন, পরীক্ষার্থী যদি বেশি হয় তাহলে এমসিকিউ হয় আর কম হলে লিখিত হয়। তবে ২৪ সালে যে পরীক্ষা হয়েছে মোটামুটি বেশিরভাগ জেলায় কি হয়েছে? লিখিত হয়েছে। তার মানে যারা আপনারা স্বাস্থ্য সহকারী পরীক্ষাটা দিবেন, আপনারা মনে, মনে প্রস্তুতি নিতে পারেন যে আপনাদের পরীক্ষাটা হবে লিখিত টাইপের পরীক্ষা হবে। এখন শোনেন, একটা সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও স্বাস্থ্য সহকারী পরীক্ষা ২০২৪। এখানে দেখেন আমি একটু প্রশ্নটা নিয়েছি, ইংরেজি অংশটা নিয়েছি যে এখানে কি, কি প্রশ্ন আসছে? ২৪ সালে স্বাস্থ্য সহকারী পরীক্ষা যেটা হয়েছে এখানে কি, কি আসছে দেখেন তো? ১১ নং ১০ নং প্রথমে আসছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন, অনুবাদ। তার মানে কতগুলা বাংলা বাক্য থাকবে, আপনাকে কি করতে হবে? ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। পরে পরে দেখেন মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়ম এন্ড ফ্রেজ, তার মানে কতগুলো ইডিয়ম এন্ড ফ্রেজ থাকবে, এটা দিয়ে কি করতে হবে? মেক সেন্টেন্স তৈরি করতে হবে। তারপর দেখেন ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, তার মানে আর্টিকেল থেকে আসছে। পরে দেখেন ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মানে প্রেপোজিশন থেকে আসছে। তার মানে আমি প্রশ্নটা নিয়েছি কেন? দেখানোর জন্য যে কি, কি প্রশ্ন আসে। আমরা দেখতে পেলাম যে এখানে অনুবাদ আসছে বাংলা থেকে ইংলিশ, বাক্য থাকবে তারপর ইংরেজিতে অনুবাদ করতে হয়েছে। তারপর তারপর কি আসছে? মেক সেন্টেন্স উইথ ইডিয়ম, কতগুলো ইডিয়ম এন্ড ফ্রেজ থাকবে। এটা দিয়ে কি করতে হবে? অনুবাদ আ বাক্য তৈরি করতে হবে। পরে খেয়াল করেন আর্টিকেল থেকে আসছে, তারপর গিয়ে আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। এখন আমি বিভিন্ন বছরের প্রশ্নগুলো আমি পড়েছি, আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমরা কি, কি পড়তে হবে অ্যাকচুয়ালি আমাদেরকে? শোনেন, ১ম এ যে জিনিসটা অবশ্যই থাকবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মোটামুটি সকল পরীক্ষায় স্বাস্থ্য সহকারী প্রত্যেকটা জেলায় কি থাকবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন থাকবে। এমসিকিউ হোক, মানে লিখিত হোক, যেকোনো পরীক্ষায় প্রশ্ন হলে অবশ্যই কি থাকবে? মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে। তার মানে আপনারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বেন। তারপর দেখেন ইংরেজিতে অনুবাদ, এই যে একটু আগে আমরা দেখিয়েছি। তার মানে কতগুলো বাংলা বাক্য থাকবে, এটাকে কি করবে? ইংরেজিতে অনুবাদ করতে বলবে। আমরা 3 স্টার বলছি। তার মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে ইংরেজিতে অনুবাদ, এটা কিন্তু থাকবেই। পরে খেয়াল করেন মেক সেন্টেন্স উইথ ইডিয়ম এন্ড ফ্রেজ, এটাও কিন্তু থাকবে। তার মানে এটাও আমরা বলছি 3 স্টার। কতগুলো ইডিয়ম এন্ড ফ্রেজ থাকবে, বাক্য রচনা করতে হবে। তার মানে আপনারা যারা প্রস্তুতি নেবেন, প্রিপোজিশন পড়তে হবে, ট্রান্সলেশন পড়তে হবে, ইডিয়ম এন্ড ফ্রেজ পড়তে হবে। তারপর খেয়াল করেন মেক সেন্টেন্স উইথ আ স্পেসিফিক টপিক, অথবা আমরা বলছি শর্ট প্যারাগ্রাফ। আপনাকে হয়তো একটা ছোট স্পেসিফিক টপিক দিবে, বলবে এটা দিয়ে একটা মানে ৫ টা বাক্য লেখো। তার মানে যেমন আমি ২৪ সালে কয়েকটা জেলায় দেখলাম যে ডেঙ্গু সম্পর্কে আসছে, অথবা যেটা আসছে করোনা ভাইরাস সম্পর্কে আসছে। হ্যাঁ? এরকম ডেঙ্গু অথবা ফিভার সম্পর্কে আসছে। মানে স্বাস্থ্য রিলেটেড টপিক গুলো একটু বেশি পড়বেন। কি, কি প্যারাগ্রাফ পড়তে হবে সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে কথা বলব। পরে খেয়াল করেন আর কি, কি টপিক থেকে প্রশ্ন আসে, একটু আগে আমরা দেখলাম আর্টিকেল থেকে প্রশ্ন আসে, নাম্বার থেকে আসে, জেন্ডার থেকে আসে। তারপর খেয়াল করেন ওয়ার্ড মিনিং থেকে আসে। ওয়ার্ড মিনিং হচ্ছে আপনারা যেটা করবেন, স্বাস্থ্য সহকারী যেহেতু স্বাস্থ্য রিলেটেড ওয়ার্ড মিনিং গুলো বেশি আসবে। যেমন পরীক্ষায় আসে দেখলাম হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া মানে জলাতঙ্ক। হাইড্রোফোবিয়া, ফোবিয়া মানে ভয়। আর হাইড্রো মানে হচ্ছে পানি মিন করছে। মানে জল দেখে আতঙ্ক, এটাকে আমরা বলছি জলাতঙ্ক। এটা ইংরেজি কি বলছি? হাইড্রোফোবিয়া। তারপর পেডিয়াট্রিক্স মানে শিশু চিকিৎসা। তো এই টাইপের মানে চিকিৎসা সম্পর্কিত বা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো একটু বেশি পড়বেন। পরে দেখেন সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে আসছে এবং আসে। তারপর খেয়াল করেন অ্যাপ্লিকেশন, এটাও একটু জেনে রাখবেন। অ্যাপ্লিকেশনের ৬ টা স্টেপ থাকে। কি, কি ৬ টা স্টেপ এটা একটু জেনে রাখবেন। তাহলে পরীক্ষায় উত্তরগুলো করতে পারবেন। তারপর দেখেন ইলাবোরেশন অনেক সময় আসে। ইলাবোরেশন গুলোও কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বেশি থাকে। যেমন এমবিবিএস এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখেন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো কিন্তু বেশি আসছে। ইপিআই, স্বাস্থ্য সম্পর্কিত যে ইলাবোরেশন গুলো এগুলো একটু বেশি পড়বেন। তার মানে এই যে এখানে আমরা আমি বিভিন্ন প্রশ্নগুলো দেখে আমি এখানে যে সাজেশনটা পেয়েছি, মানে যে বিষয়গুলো আপনাদের পড়তে হবে, ১ম এই পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা বেশি পড়বেন। ট্রান্সলেশন পড়বেন, বেশি করে পড়তে হবে। ইডিয়ম এন্ড ফ্রেজ পড়তে হবে, মানে বাক্য রচনা করতে হবে। প্যারাগ্রাফ পড়তে হবে, মানে এই সিরিয়ালটা একটু ফলো করবেন। এবার আমরা যেটা করব, আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলব, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আচ্ছা খেয়াল করেন
ঠাকুরগাঁও জেলায় ২৪ সালে যে প্রশ্নটা হয়েছে স্বাস্থ্য সহকারী, এখানে প্রিপোজিশন থেকে প্রশ্ন ছিল, ৫টা প্রশ্ন ছিল। একটু দেখেন তো, ট্রাস্ট ড্যাশ গড, তারপরে হি ইজ ফন্ড ড্যাশ লিটারেচার, মিস্টার করিম রেডিলি কমপ্লাইড ড্যাশ মাই রিকোয়েস্ট, তারপরে হচ্ছে হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি, আই হ্যাভ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড। উত্তর কোনটা হবে? আপনারা একটু মনে, মনে একটু বের করার চেষ্টা করেন। আমার কমেন্ট সেকশনে একটু জানান তো। আচ্ছা, পরে খেয়াল করেন এখানে আমি প্রথমটার যেটা উত্তর হবে ট্রাস্টের পরে ইন হবে। দেখেন আমি লিখেছি ট্রাস্ট ইন, মানে হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো বস্তুর উপরে কি বললাম গভীর বিশ্বাস বা আস্থা, এটাকে আমরা কি বলি ট্রাস্ট ইন। বাক্যটা পড়েন ট্রাস্ট ইন গড, মানে গডের প্রতি কি রাখো? আস্থা রাখো। ওকে, তার মানে ট্রাস্টের পরে কি বসে? ইন বসে। আবার দেখেন আরেকটা প্রশ্ন আমরা লিখেছি বিলিভের পরেও কি বসে? ইন বসে। পরে খেয়াল করেন ফন্ডের পরে কি বসে? অফ বসে। ফন্ড অফ, ফন্ড অফ মানে কোনো কিছুর প্রতি অনুরাগী হওয়া, মানে কোনো কিছু খুব বেশি চাওয়া, খুব বেশি চাওয়াকে আমরা কি বলি? ফন্ড অফ। বাক্যটা পড়েন তো, হি ইজ ফন্ড অফ লিটারেচার, তার মানে সে লিটারেচার খুব বেশি কি করে? পছন্দ করে, তার মানে ফন্ড অফ। পরে সি নাম্বারটা পড়েন, মিস্টার করিম রেডিলি কমপ্লাইড ড্যাশ মাই রিকোয়েস্ট। শোনেন, কমপ্লাই উইথ মানে সম্মত হওয়া, কমপ্লাই উইথ মানে হচ্ছে মেনে নেওয়া। তার মানে মিস্টার করিম রেডিলি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট, মানে আমার যে রিকোয়েস্ট এটার প্রতি সে তাৎক্ষণিক কি হয়েছে? সম্মত হয়েছে। কমপ্লাই উইথ মানে কি হয়? সম্মত হওয়া অথবা কি করা? মেনে নেওয়া। পরে খেয়াল করেন ডি নাম্বার যে হি ওয়াজ এংরি ড্যাশ মি, এখানে দেখেন আমি হচ্ছে একটা বাক্য লিখেছি, একটু পড়েন তো, মানে গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। এংরি উইথ এ পারসন ফর সামথিং এট সামওয়ানস কন্ডাক্ট, তার মানে এংরির পরে উইথ বসতে পারে, এংরির পরে ফর বসতে পারে, এংরির পরে এট বসতে পারে। এখন শুনেন, উইথ বসে কখন? যখন পার্সন হয়। ফর বসে কখন হয়? যখন সামথিং কোনো কিছু। আর এট বসে কখন? যখন কারো আচরণ। এখন শোনেন, আমি কোনো ব্যক্তির প্রতি রাগান্বিত মানে এংরি উইথ, কোনো কিছুর জন্য রাগান্বিত মানে এংরি ফর, আর কারো ব্যবহারে রাগান্বিত মানে এংরি এট। আর এখানে যেহেতু এংরি ফর মি আছে, ব্যক্তি আছে, তার মানে কি হবে? এংরি উইথ মি। পরে খেয়াল করেন এপিটাইট ফর মানে হচ্ছে ক্ষুধা বা আকাঙ্ক্ষা। বাক্যটা কি হবে? আই হ্যাভ নো এপিটাইট ফর ফুড, মানে আমার খাওয়ার কোনো ইচ্ছা নাই, আমার খেতে ইচ্ছা করতেছে না। তার মানে কি বলছি আমরা? আই হ্যাভ নো এপিটাইট ফর ফুড। আমি বিশ্বাস করি আমি যেভাবে ব্যাখ্যাটা দিয়েছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে এটা মনে থাকবে এবং অনেক উপকৃত হবেন। পরে খেয়াল করেন এখানে হচ্ছে স্বাস্থ্য সহকারী পরীক্ষা সুনামগঞ্জ ২৪ সালে যে প্রশ্নটা হয়েছে, ৫টা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা পড়েন তো, নেভার জিয়ার ডেশ দ্য পুয়ার। তারপর বি নাম্বার হচ্ছে হি ওয়াকড ড্যাশ দ্য স্টোর। তারপর সি নাম্বার হচ্ছে দ্য পেইন্টিং হ্যাংস ড্যাশ দ্য ফায়ার প্লেস। তারপর ডি নাম্বার হচ্ছে ডি টু ফাইন্ড ইউর ফোন ড্যাশ দ্য বেড, এবং ই নাম্বার হচ্ছে টিট ড্যাশ দ্যাট। কি হবে? আপনারা কমেন্ট সেকশনে একটু জানান। ভিডিওটা পজ করে একটু পরীক্ষা দেন, কমেন্ট সেকশনে জানান, তারপর আমার সাথে মিলাবেন। খেয়াল করেন জিয়ার এর পরে কি হয়? এট হয়। জিয়ার এট মানে উপহাস করা, টিটকারি করা, আর কি টিটকারি দেন, উপহাস করা, ঠাট্টা করা। আচ্ছা, জিয়ার এট। আবার দেখেন মক এট, লাফ এট। জিয়ার এট, মক এট, লাফ এট সবগুলা মানে কিন্তু সেম, উপহাস করা। শোনেন বাক্যটা পরে, নেভার জিয়ার এট দ্য পোর, যারা গরিব তাদেরকে কি করবা না? উপহাস করবা না। পরে খেয়াল করেন বি নাম্বার যে প্রশ্নটা, হি ওয়াকড ড্যাশ দ্য স্টোর। শোনেন ওয়াকের পরে টু বসতে পারে, ওয়াকের পরে টুয়ার্ডস বসতে পারে। ওয়াকের পরে টু হয় কখন? যখন নির্দিষ্ট দিকে আমরা হেঁটে যাই, কি বলি? ওয়াক টু। আর ওয়াকের পরে টুয়ার্ডস হয় কখন? যখন অনির্দিষ্ট কোনো দিকে হেঁটে যাও, তখন কি হয়? ওয়াক টুয়ার্ডস। বাক্যটা পড়েন হি ওয়াকড টু দ্য স্টোর, মানে সে স্টোরে যাচ্ছে, স্টোরে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন আমি যদি বলি হি ওয়াক টুয়ার্ডস দ্য স্টোর, মানে স্টোরের, মানে স্টোরের দিকে যাচ্ছে, স্টোরের দিকে মানে অনির্দিষ্ট দিকে, স্টোরের আশেপাশে যাচ্ছে, কিন্তু এখানে বাক্যটা স্পেসিফিক করে বলছে যে স্টোরে যাচ্ছে, তার মানে উত্তর কোনটা হবে? হি ওয়াক টু দ্য স্টোর। পরে খেয়াল করেন সি নাম্বার যে বাক্যটা, দ্য পেইন্টিং হ্যাংস, মানে পেইন্টিংটা ঝুলে আছে, ড্যাশ দ্য ফায়ার প্লেস, মানে হচ্ছে ফায়ার প্লেস। এখন কি হবে? শোনেন এখানে আমি লিখেছি দেখেন, অন হচ্ছে স্পর্শ করে উপরে, ওভার হচ্ছে উপরে কিন্তু গতি মিন করবে, আর অ্যাবভ হচ্ছে উপরে বাট স্থিতি মিন করবে। তার মানে দেখেন অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবভ মানেও কিন্তু উপরে, কিন্তু স্পর্শ করে উপরে মানে হচ্ছে অন, আর উপরে যদি থাকে এবং গতি মিন করে তখন কি হবে? ওভার। আর উপরে কিন্তু স্থিতি স্থির আছে, তার মানে কি হবে? অ্যাবভ। তার মানে বাক্যটা খেয়াল করেন, দ্য পেইন্টিং হ্যাংস ড্যাশ দ্য ফায়ার প্লেস, মানে পেইন্টিংটা, চিত্রকর্মটা হচ্ছে ফায়ার প্লেসের উপরে আছে, উপরে আছে এবং স্থির আছে। যেহেতু স্থির আছে তার মানে কি হবে? অ্যাবভ হবে। বুঝতে পেরেছেন? পরে খেয়াল করেন ডি নাম্বার,
ডিড ইউ ফাইন্ড ইউর ফোন ড্যাশ দ্য বেড? দেখেন আপনি যদি আমার আগের ব্যাখ্যাটা বুঝেন তাহলে এটা উত্তর করতে পারার কথা। দেখেন আগে বলেছি স্পর্শ করে উপরে থাকলে কি হবে? অন। তার মানে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অন। ডিড ইউ ফাইন্ড ইউর ফোন অন দ্য বেড? তুমি কি ফোনটা বিছানার উপরে পেয়েছো? ফোন কিন্তু বিছানার উপরে স্পর্শ করে থাকে। তার মানে কি হবে? তুমি কি ফোনটা বিছানার উপর পেয়েছো? তার মানে কি হবে? অন দ্য বেড। আচ্ছা পরের প্রশ্নটা খুব চমৎকার। টিট ড্যাশ ট্যাট। শোনেন এটা হচ্ছে টিট ফর একটা প্রবাদ থেকে আসে টিট ফর টেট। টিট ফর টেট মানে হচ্ছে কি আঘাতের বদলে আঘাত। ইটকেলটি মারলে পাটকেল খেতে আমরা কি বলি? টিট ফর টেট। এটা মুখস্থ রাখবেন কারণ হচ্ছে অনুবাদে চলে আসতে পারে। বলবে যে ইটকেল মারলে পাটকেল খেতে হয়। এটার ইংরেজি কি হবে? টিট ফর টেট। পরে খেয়াল করেন এখানে হচ্ছে মাগুরাতে যে প্রশ্নটা আসছিল দুইটা প্রশ্ন আসছিল। একটা হচ্ছে হি ডাইড ড্যাশ ক্যান্সার, আর একটা হচ্ছে হি লেফট মাগুরা ড্যাশ ঢাকা। এখন দেখেন প্রথমটার উত্তর কি হবে? আমি এখানে একটা স্ক্রিনশট দিয়েছি। আমার একটা ইউটিউবে ভিডিও আছে সেটা আপনারা দেখে নিবেন। এখানে কিন্তু দেখে নিলে খুব বেশি উপকার হবে। আপনারা প্রিপজিশন থেকে প্রশ্ন যেহেতু আসছে এবং আসবেই। আমার যে ইউটিউব চ্যানেল দেখেন ইংলিশ টেকনিক উইথ শাহিন, এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নামে একটা প্লেলিস্ট আছে। এটা যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু অনেকগুলো বিষয় আপনি জানতে পারবেন। সো প্রত্যেকটা ভিডিও আপনাদের দেখতে হবে, দেখা উচিত। এখন শোনেন এখানে লিখেছি ডাই অফ আ ডিজিজ ফ্রম এন ইফেক্ট ফর আ কজ বাই পয়জন ইন পেস। তার মানে রোগে মরা মানে হচ্ছে অফ। তার মানে ডাইড অফ কলেরা, ডাইড অফ ক্যান্সার। উত্তরটা কি হবে? অফ। পরটা দেখেন ফ্রম হয় কখন? ডাই ফ্রম এন ইফেক্ট, কোন একটা প্রভাবে মরা। তার মানে হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে বেশি খেয়ে ফেলেছে, এটার প্রভাবে সে মারা গেছে, তার মানে ডাইড ফ্রম। পরের বাক্যটা দেখেন ফর এ কজ, কোন একটা কারণে মরা। তার মানে হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের কারণে মারা গেছে, দেশের জন্য মারা গিয়েছে, ডাই ফর। পরে দেখেন কোন একটা বিষে যদি মারা যায় তার মানে কি হবে? বাই। তার মানে বাক্যটা খেয়াল করুন হি ডাইড বাই পয়জন, বিষ খেয়ে মারা গেছে। এবং শান্তিতে মরা মানে কি? ডাই ইন পিস, আমরা সবাই শান্তিতে মরতে চাই। পরে আরেকটা প্রশ্ন হি লেফট মাগুরা ড্যাশ ঢাকা। শোনেন দেখেন লিভ ফর মানে কোন স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করা। তার মানে সে মাগুরা থেকে ঢাকার উদ্দেশ্যে কি হয়েছে? যাত্রা শুরু করেছে। তার মানে উত্তর কোনটা হবে? ফর। এইবার দেখেন স্বাস্থ্য সহকারী পরীক্ষা 2024 রাজবাড়িতে যে প্রশ্নটা আসছে আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। প্রশ্নটা এভাবে আসছে, একটা প্যাসেজের মতো আসছে বাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং এখানে প্রিপজিশন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন। দেখেন দ্য মেইন কজ ড্যাশ দ্য ইনক্রিজ ড্যাশ কার্বন ডাইঅক্সাইড লেভেল ড্যাশ দ্য অ্যাটমসফিয়ার ড্যাশ দ্য বার্নিং ড্যাশ ফসিল ফুয়েলস। এখন দেখেন উত্তরটা আমি একটু বলে দিই। প্রথমটা কি হবে? অফ। দ্য মেইন কজ of the increase, তারপরে কি হবে? of the main cause of the increase of carbon dioxide level in the atmosphere, তারপরে কি বলছি? is the burning of fossil fuels। তার মানে হচ্ছে মানে পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা যে বাড়ছে এটার মূল কারণ হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েলস। তার মানে জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার, জীবাশ্ম জ্বালানি যে আমরা পোড়াচ্ছি এটার কারণে পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কিন্তু বাড়ছে। এখন দেখেন এখানে একটা চমৎকার টেকনিক বলি তাহলে হচ্ছে আপনি সব মোটামুটি ম্যাক্সিমাম গুলো পারবেন। এখানে দেখেন একটা শব্দ দা প্লাস নাউন প্লাস অফ। তার মানে দা যদি থাকে পরে যদি নাউন বসে পরেরটার ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে? অফ হবে। প্রথমটা পড়েন তো, দা আছে না? দ্য মেইন কজ, কজ তো নাউন, নাউনের পরেরটা কি হয়েছে? অফ। আবার দেখেন দা আছে ইনক্রিজ, এখানে কিন্তু ইনক্রিজটা নাউন কারণ আর্টিকেলের পরে বসছে, তার মানে দা এর পরে নাউন আছে, তার মানে ইনক্রিজের পরেরটাও কি হবে? অফ হবে। ওকে। পরে দেখেন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন তারপরে দা অ্যাটমসফিয়ার, দা এর পরে নাউন হচ্ছে পরেরটা কি হবে? অফ হবে। ওকে। তার মানে আমি পরটা দেখেন অ্যাটমসফিয়ার পরে বলছে দ্য বার্নিং, দা আছে না? দা এর পরে বার্নিংটা এখানে নাউন, তারপরে বার্নিং নাউনের পরে আবার কি হবে? অফ হবে। তার মানে আমরা যেটা বলছিলাম দা প্লাস নাউন প্লাস অফ। আচ্ছা এখন আমরা আমাদের সেশনের শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। এবং আপনারা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাহলে আমি আমার পরবর্তী ভিডিও মানে স্বাস্থ্য সহকারী নিয়োগের পরবর্তী ভিডিও বানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।